নমস্কার, আমি তানিয়া, তানিশ ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে কোনো ব্লগ নয়, আজকে আমি শেয়ার করছি বাড়িতে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আমাদের যে সবথেকে বড় সমস্যা চুল পড়া, সেটা কিভাবে আমরা একটু হলেও কম করতে পারি। তো এখানে দেখুন, আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের খুব টুকটাক বাড়িতেই থাকে। আর যে জিনিসগুলো বাড়িতে থাকে না সেগুলো খুবই সহজলভ্য জিনিস, খুব সহজেই পাওয়া যাবে। তো কিভাবে এই জিনিসটাকে আমি তৈরি করব এবং কিভাবে অ্যাপ্লাই করব আর কী ব্যবহার করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার মাঝে একটা কথা বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে রেমেডিটা দেখালাম, এটাকে তৈরি করতে দিয়ে আমি ভাবলাম যে পুজো চলে আসছে, তো যে শাড়িগুলো রয়েছে সেগুলো কিছু কিছু শাড়িকে ড্রাই ওয়াশ করা দরকার রয়েছে, সেগুলোকে একটু আলাদা করে নেব। তার সাথে সাথে ভাবলাম আমার শাড়ির কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমার সমস্ত শাড়ি নেই, কিছু কিছু পছন্দের শাড়িগুলোই আমি আজকে বের করেছি। সব শাড়ি একদিনে বের করে নিয়ে ড্রাই ওয়াশ করতে দেওয়াটা সম্ভব নয়। তো যেগুলো ড্রাই ওয়াশ করবো সেগুলোকে আলাদা করে নিচ্ছি, আর যেগুলো ড্রাই ওয়াশ করতে লাগবে না সেগুলোকে আবার যেরকমভাবে ভাঁজ করা ছিল ভাঁজ করে আবার আলাদা করে সরিয়ে রেখেছি। তো এই যে হোম রেমেডিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটা সাধারণত কি হয়, আমাদের যাদের আফটার ডেলিভারি একটা কিন্তু বড় সমস্যা, সেটা চুল পড়ে যায়। তো এই যে রেমেডিটা আমি দেখাচ্ছি, এটা অত্যন্ত পুরনো একটা রেমেডি, হয়তো সবাই জানেন, যারা জানেন না তারা অবশ্যই এটা একবার ব্যবহার করতে পারেন। এই রেমেডিটাতে আমি ব্যবহার করেছি হচ্ছে নারকেল তেল, যেটা একদম নর্মাল কোকোনাট অয়েল যেটা, সেটা সঙ্গে নিয়েছি মেথি, তারপরে নিয়েছি হচ্ছে নিম পাতা, আর হচ্ছে কারি পাতা, তারপরে হচ্ছে হরিতকি, আর হচ্ছে জবা ফুলের যে পাপড়িগুলো হয় সেটা, জবা ফুলের পাতা, অ্যালোভেরা, আর হচ্ছে আমলকি। এই সব কিছু দিয়ে তেলটাকে আগে প্রথমে উষ্ণ গরম করে নিয়েছিলাম। তারপরে সমস্ত জিনিসপত্রগুলো কিভাবে আমি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, সেগুলোকে দিয়ে তেলটা ঠান্ডা করে নিয়েছি। এই যে শাড়িটা এখন দেখছেন, এই শাড়িটা আমার নতুন, আগের বছরের পুজোতে পাওয়া, কিন্তু শাড়িটার ফলস পিকও করা হয়নি, কিন্তু শাড়িটা আমি একবার পরে একটা ভিডিও করেছিলাম, তো সেটাকে বের করে রাখলাম, কেন ওটাকে একবার ড্রাই ওয়াশ করতেই হবে। এবার দেখাচ্ছি যেই তেলটা আমি বানানোর জন্য ব্যবহার করবো বলে রেডি করেছিলাম, তো সেটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করছি। এটা ডাইরেক্টলি আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে হাফ অ্যান আওয়ার্স ছেড়ে নর্মাল যে আপনারা যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করেন সেই শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন। তো শ্যাম্পুটা যদি হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু হয় তাহলে খুব ভালো। আমার তো প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, তো এই যে তেলটা, এটা আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। তো যেই পরিমাণে মানে চুল পড়ছিল, এই তেলটা ব্যবহার করার পর আমি দেখেছি পরিমাণটা অনেকটা কমেছে। যাই হোক, তেলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার হাফ অ্যান আওয়ার্সের জন্য ছেড়ে দেবো। আজকে বাজার থেকে একটা কদবেল এনেছিলাম, তো কদবেলটা মাখা করবো বলে নিয়ে এসলাম, কিন্তু এনে দেখছি কদবেলটা ভেতরে একটু একটু কাঁচা রয়েছে। আর ছেলে নিয়ে এসেছিলো লাল আঙুর স্কুল থেকে আসার সময়, তো লাল আঙুর আমি একটা খেয়ে দেখলাম, বাহ বেশ ভালোই মিষ্টি। তো কদবেলটা কীভাবে মাখছি বলুন তো, নুন, লঙ্কা, কাঁচা তেল, ধনেপাতা দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে মেখে এটাকে রেডি করছি। আর ছেলের এখন একটু আদর খেতে ইচ্ছে করেছিল, অনেক সময় পরে স্কুল থেকে এসছে তো তাই জন্য। এবার এটাকে রেডি করে নিয়ে দারুণ লেগেছিলো খেতে। আপনারা কি বাড়িতে এভাবে কদবেল মাখা করে খেতে ভালোবাসেন? আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো মাখাটা দারুণ লেগেছে। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে